আসসালামু আলাইকুম সবাইকে। প্রিমিয়াম সেবা ল্যান্ডিং পেজ সার্ভিস সাপোর্ট টিউটোরিয়াল গাইডে সবাইকে স্বাগত। আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের থেকে ল্যান্ডিং পেজ সার্ভিস নেওয়ার পর আমাদের ল্যান্ডিং পেজগুলোকে কিভাবে আপনারা কাস্টমাইজ করে আপনাদের নতুন একটি প্রোডাক্টের ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে দেখাবো যে কিভাবে আপনারা আমাদের দেওয়া বানানো আপনার ল্যান্ডিং পেজটিকে কাস্টমাইজ করে আপনার নতুন একটি প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ হিসেবে সাজাতে পারেন। তো চলুন তাহলে শুরু করি। তো প্রথমত আপনাদেরকে আপনাদের যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডটি আছে সেখানে লগ ইন করতে হবে। তো আমি যেখানে আপনাদেরকে দেখাবো কাস্টমাইজেশনের বিষয়টি সেখানে আমি লগ ইন করে নিচ্ছি। তো আপনারা লগ ইন করবেন, আপনাদেরকে যে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডের ইউআরএলটি দিয়েছি সেখানে /wp অ্যাডমিনের যে ইউআরএলটি আছে ওইখানে লগ ইন করবেন। তো এখানে আপনার হচ্ছে যে আপনার এরকম লগ ইন ড্যাশবোর্ডটি আসবে, সেখানে হচ্ছে আপনার ইমেল অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা আপনাদের যে ল্যান্ডিং পেজটি আছে সেইটি হচ্ছে আপনারা পাবেন হচ্ছে এই যে কার্ড ফ্লো নামে এই সেকশনটিতে। এখানে হচ্ছে ফানেল, এখানে হচ্ছে আপনারা একাধিক ল্যান্ডিং পেজ বানাতে পারেন। যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি ল্যান্ডিং পেজ আছে। তো এখানে আমি মাল্টিপল ল্যান্ডিং পেজ বানিয়েছি। তো এরকমভাবে আপনারা একাধিক ল্যান্ডিং পেজ আপনাদের একটি মাত্র ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডের মধ্যেই বানাতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি আপনার একটি নতুন প্রোডাক্টের জন্য আপনার আমাদের দেওয়া সার্ভিসের ল্যান্ডিং পেজকে ডুপ্লিকেট করে নতুন একটি ল্যান্ডিং পেজ সাজাতে পারেন। তো প্রথমত মনে করুন যে এই ট্রাউজার নিউ রয়্যাল নভেল এই ল্যান্ডিং পেজটি হচ্ছে আপনি আমাদের থেকে সার্ভিস নিয়েছেন, এটি আপনার ল্যান্ডিং পেজ এবং এটিকে আপনি ডুপ্লিকেট করে নতুন একটি ল্যান্ডিং পেজ বানাতে যাচ্ছেন। তো সেটা করার জন্য হচ্ছে আপনি হচ্ছে এইখানে যাবেন এই 3 ডটে, এখানে গিয়ে হচ্ছে ডুপ্লিকেট নামে একটি সাইন আছে, এইখানে হচ্ছে ক্লিক করবেন। দেন হচ্ছেন আপনি হচ্ছে আপনার নতুন ল্যান্ডিং পেজটি জন্য যেখানে ক্লোন হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি আপনার এই ল্যান্ডিং পেজের যে ডিটেলসটা আছে সেইটাকে পরিবর্তন করবেন। যেরকম হচ্ছে আপনার এখানে পেন আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার এইখান থেকে নামটাকে চেঞ্জ করবেন, অর্থাৎ যে প্রোডাক্টটির জন্য এই ল্যান্ডিং পেজটি হবে সেটি লিখে দেবেন। ধরুন এটি একটি পাঞ্জাবি হবে, ঠিক আছে। তো পাঞ্জাবির জন্য আমি একটি ল্যান্ডিং পেজ বানাবো, ঠিক আছে, সেভ করে দিলাম। তো এখান থেকে আপনারা চেকআউট পেজের এখানে গিয়েও আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে সাইটের ইউআরএলটি যে আছে এখানে আপনার যে ট্রাউজারটি লেখা আছে এখানে আপনাদের প্রোডাক্টের নামটি দিয়ে দিতে পারেন পাঞ্জাবি। তো এইটাকে আমি কপি করলাম। দেন হচ্ছে এই সেম ইউআরএলটাকে আমি আবার থ্যাংক ইউ পেজের ওইখানে ইউজ করব, সেই জন্য আমি এটা এখান থেকে কপি করলাম, ঠিক আছে। তো যেহেতু আমরা মাল্টিপল ল্যান্ডিং পেজ ইউজ করব তাই আমাদের হচ্ছে প্রত্যেকটা ইউআরএল আলাদা আলাদা করা প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে সেভ করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের হচ্ছে এই বিষয়টা গেল। এখন হচ্ছে আপনারা কিভাবে ল্যান্ডিং পেজটিকে ডিজাইন করবেন। তো ডিজাইনটা আমরা মূলত করে থাকি আমাদের চেকআউট পেজের ভিতরেই, যেখানে আমাদের চেকআউট ফর্মটি থাকে। তো আমি হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজকে ওপেন করছি। তো এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইনটি চলে এসেছে মনে করুন। তো আপনারা চাচ্ছেন মনে করুন এই ল্যান্ডিং পেজটিকে আপনাদের নতুন একটি প্রোডাক্টের ইমেজ এবং টেক্সট কন্টেন্টগুলো দিয়ে সাজাতে চাচ্ছেন, ঠিক আছে। তো এটি আপনারা কিভাবে করবেন। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে ইনেবল ভিজুয়াল বিল্ডার নামে একটি বাটনের মতো দেখা যাচ্ছে, এইখানে আপনারা ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনারা এগুলো এডিট করতে পারবেন। তো এইখানে আমি এডিট করলাম। তো এডিট করার পর এইখানে হচ্ছে আপনার সমস্ত বিষয়গুলো এডিট করার জন্য অনেক ফাংশনালিটি আসবে। তো এইখান থেকে যে আপনারা এইখানে যে দেখতে পাচ্ছেন ব্লু ব্লু, এটা হচ্ছে আপনার একটি সেকশন বলা হয়। একটি ওয়েবসাইটে একটা আপনার প্রত্যেকটি বিষয়ে একটা সেকশন থাকে, এটা সেকশন, এবং সেকশনের মধ্যে হচ্ছে একটি রো, এবং রো এর মধ্যে থাকে হচ্ছে কলাম, ঠিক আছে। যেরকম হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনাকে দেখাই, এই যে রো এর ভিতরে হচ্ছে এখানে দুইটি কলাম আছে, এই যে এখানে একটা এখানে একটা, দুইটি কলাম, এবং কলামের ভিতরে হচ্ছে আপনার আইটেমগুলো থাকে সাধারণত, ঠিক আছে। তো জাস্ট আমি আজকে তেমন অ্যাডভান্স কিছু দেখাবো না, জাস্ট হচ্ছে বেসিক আপনারা কিভাবে এই টেক্সটগুলো পরিবর্তন করে আপনার নতুন একটি ল্যান্ডিং পেজে টেক্সট হিসেবে দিতে পারেন এবং ইমেজগুলো কিভাবে পরিবর্তন করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কালারগুলো কিভাবে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে আপনারা এই যে এইখানে গেলে দেখতে পারবেন যে আপনার মডিউল সেটিংটি হচ্ছে মূলত আপনার যে আইটেমটা আছে টেক্সট অথবা ইমেজ অথবা যে বিষয়টা
সেইটাই হচ্ছে আপনার এইখানে। তো এইখান থেকে আপনারা এই যে এইখানে আপনারা গো টু লেআউট সেকশনে গেলে আরও বিস্তারিত বুঝতে পারবেন। ঠিক আছে? কোনো একটা আইটেমকে যদি আপনি ধরতে না পারেন তাহলে হচ্ছে এভাবে হচ্ছে আপনি লেআউট সেকশনে গিয়ে বুঝতে পারবেন। যেমন আমি এই টেক্সটটি এডিট করতে চাচ্ছি, তো এখানে হচ্ছে আমি যদি মনে করেন এডিট করতে চাই, সাপোজ এইখানে হচ্ছে আমি এখানে মনে করেন আমি হচ্ছে নতুন একটি টেক্সট অ্যাড করব। ঠিক আছে? তো নতুন টেক্সট অ্যাড করার জন্য আমরা কখনো হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে কপি করে টেক্সট আনবো না। তো কখনো যদি আমাদের প্রয়োজন পড়ে কোনো একটি টেক্সটকে পরিবর্তন করে আমাদের টেক্সটে রূপান্তর করার, তাহলে হচ্ছে আমরা কখনো সেই টেক্সটকে আমাদের কোনো একটা ডকুমেন্টস থেকে কপি করে আনবো না। যেরকম এখানে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ব্রহবি। তো ধরেন হচ্ছে আমি আমার ডক ফাইল বা এরকম থেকে আমি ডিরেক্ট কপি করে যদি আমাদের এইখানে আপনার এখানে ধরেন আমি একটু ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে যদি আমি এখানে ডিরেক্ট পেস্ট করে দিই আমার টেক্সটটি, তাহলে কিন্তু ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো ফরম্যাট চেঞ্জ হয়ে গিয়ে আপনার টেক্সটের স্টাইলটা নষ্ট হয়ে যাবে, এটা বহুবিধ ফরম্যাটে চলে আসবে। তো কখনো এইভাবে আমরা টেক্সটগুলোকে ডিরেক্ট পেস্ট করব না। আমরা সবসময় চেষ্টা করব আমাদের একটি যে নর্মাল টেক্সট এডিটর থাকবে, এখান থেকে হচ্ছে টেক্সট এডিটর থেকে আমাদের সবগুলো পেস্ট করব। যে টেক্সটগুলো আমরা আমাদের নতুন ল্যান্ডিং পেজে রাখতে যাচ্ছি সেই সমস্ত টেক্সটগুলোকে আমরা আগে একটি নোটপ্যাডের মধ্যে পেস্ট করে রাখবো। তো পরবর্তীতে সেখান থেকে নিয়ে নিয়ে আমরা হচ্ছে ডুপ্লিকেট করব অথবা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করব। ঠিক আছে? যেরকম আমি এখান থেকে পেস্ট করলাম, তো এখানে আমার কোনো ফরম্যাট চেঞ্জ হলো না, আমাদের টেক্সটটা সেম থাকলো। এখন যদি আমি কালার চেঞ্জ করতে চাই কোনো একটা, এখানে হচ্ছে আমি হচ্ছে এই যে এখান থেকে এভাবে কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? তো এখানে অনেক বিষয় আছে, আমি আপাতত এগুলোতে না যাই। আপনারা এখানে আন্ডারলাইন করতে পারবেন, এগুলো নর্মালি আপনারা একটু এক্সপ্লোর করলে মোটামুটি বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি দেখা দিই যে এখানে হচ্ছে এইরকম আপনার স্টাইলের বিষয় আছে এবং হচ্ছে আপনার এই যে এই করতে পারবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই যে এরকম স্ট্রোক আন্ডারলাইন। ঠিক আছে? তো এই বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করা যায়। ঠিক আছে? এবং এখানে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা হচ্ছে H1। ঠিক আছে? তো এই টেক্সটের যদি আমরা আমাদের টেক্সটের সাইজটা পরিবর্তন করতে চাই, তাহলে হচ্ছে আমরা ডিজাইন ট্যাবে চলে যাব। দেন হচ্ছে আমাদের হেডিং টেক্সট, দেন এখানে হচ্ছে 6টি হেডিং লেখা থাকবে। তো আমাদের যে এইখানে যে ট্যাবটি আপনার ওপেন থাকবে সচরাচর, এখানে যখন ক্লিক করব টেক্সটের উপরে, তখন এখানে লেখা থাকবে কোন হেডিংটা আমাদের ওপেন আছে বা কোন টেক্সট ফরম্যাটটা আমাদের চালু আছে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখে আমাদের ডিজাইন ট্যাবে চলে যাব। দেন হচ্ছে আমরা আমাদের এইখান থেকে এই যে এখান থেকে অ্যাক্টিভ করে নেব আমাদের হেডিং ট্যাবটা। ঠিক আছে? দেন হচ্ছে আমরা আমাদের টেক্সটের সাইজ ডেস্কটপের জন্য কত চাচ্ছি, ধরেন আমি হচ্ছে চাচ্ছি 40। ঠিক আছে? এভাবে আমরা ছোট করতে পারবো। ঠিক আছে? ট্যাবলেটের জন্য আমরা আরেকটি সাইজ চাচ্ছি এবং মোবাইলের জন্য আমরা ধরুন হচ্ছে 26। ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা মনে করেন আমাদের টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? এবং এই যে অ্যালাইনমেন্টের বিষয়টি যে দেখলাম আমরা এখানে করতে পারবো, অথবা চাইলে যে হেডিং 1 যে আছে এখান থেকে হচ্ছে আমরা আমাদের ডিজাইন ট্যাবের এই যে হেডিং 1টি ক্লিক করে অ্যাক্টিভ করে নেব। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টের কাজটি করতে পারবো। ঠিক আছে? রেসপন্সিভের ক্ষেত্রেও কাজ করতে পারবো। এখানে জাস্ট হচ্ছে আমরা রেসপন্সিভ আইকনটি ওপেন করে দিলে আমাদের কোন স্ক্রিনের মধ্যে কোন অ্যালাইনমেন্টটি কাজ করবে এটা দেখাবে প্রত্যেকটার বিষয়। এখানে আমরা যাচ্ছি মোবাইলে এরকম থাক এবং ডেস্কটপের ক্ষেত্রে আমাদের সেন্টার থাক। ঠিক আছে? তো এরকমভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো। তো এটা যদি টার্ন অফ করে দিই তাহলে এটা সমস্ত স্ক্রিনের জন্য ইউজ হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের রেসপন্সিভের জন্য কাজ করবে। তো মূলত আপনারা টেক্সটটি কীভাবে পরিবর্তন করবেন, জাস্ট হচ্ছে আপনারা আপনাদের যে টেক্সটগুলো থাকবে সেগুলোকে একটি নোটপ্যাডের মধ্যে পেস্ট করে রাখবেন আগে, এবং পরবর্তীতে আপনারা আপনাদের টেক্সটগুলোকে পরিবর্তন করবেন এইভাবে। ঠিক আছে? এখানে জাস্ট আপনাদের টেক্সটগুলো পরিবর্তন করে নেবেন। অ্যান্ড দেন হচ্ছে ইমেজটা কীভাবে চেঞ্জ করবেন। ইমেজটা হচ্ছে আপনার হচ্ছে যে ইমেজের সেটিং আইকন আছে এইখানে যাবেন। দেন গিয়ে হচ্ছে আপনাদের ইমেজটাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ইমেজ যদি নতুন হয় তাহলে এখান থেকে আপলোড সেকশনে যাবেন। দেন আপলোড সেকশনে গিয়ে আপনাদের যে ইমেজটি যেখানে থাকবে সেখান থেকে আপনারা আপলোড করে নেবেন। ধরেন হচ্ছে আমি হচ্ছে আমাদের এই যে এই দুটি ইমেজকে আপলোড করলাম। ঠিক আছে? দেন হচ্ছে আমি যদি চাই আমার কোনো একটা ইমেজকে পরিবর্তন করলে এখানে হচ্ছে আমরা জাস্ট পরিবর্তন করে দিতে পারবো। ঠিক আছে? তো ইমেজটার রেশিওটা আপনার হচ্ছে যে ডিজাইনটা থাকবে ওই রকমভাবে আপনারা চেষ্টা করবেন ডিজের রেশিওটা ওই রকম যাতে থাকে। ঠিক আছে? তো আমি এই ইমেজটাকে চেঞ্জ করে অন্য একটা ইমেজ সাপোজ দিয়ে দেই। এখানে মনে করুন হচ্ছে আমি হচ্ছে যে এই ইমেজটা ইউজ করি। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন। হুম। তো এছাড়াও হচ্ছে আপনার মনে করেন এইখানে
আপনার যদি কোনো বাটনকে কাস্টমাইজ করতে চান, এখানে সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনারা ডিজাইন ট্যাবের মধ্যে পাবেন। এইখানে হচ্ছে আপনার যে ডিজাইন ট্যাবের মধ্যে অ্যালাইনমেন্টের বিষয়গুলো আছে, অর্থাৎ বাটনটা কোন অ্যালাইনমেন্টে থাকবে। দেন হচ্ছে টেক্সট, এখানে বাটন সেটিংয়ের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো এখান থেকে আপনারা বাটনের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আমাদের গ্লোবাল অপশনে যদি যান তাহলে অনেক কালার পাবেন। এখান থেকে আপনারা এই কালারগুলো আপনাদের পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যেরকম হচ্ছে আপনারা এখান থেকে এই যে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে এই যে এখানে বর্ডার কালার যে আছে, আপনার গ্লোবাল থেকে গিয়ে আপনার পছন্দের যে কালারটি থাকবে সেটি হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন খুব সহজেই, ঠিক আছে। তো এটাকে সেভ দিলে সেভ হবে, আমি সেভ দিলাম না। দেন হচ্ছে আপনারা এই টেক্সটটাও হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের যে টেক্সটগুলো থাকবে, এখানে যেরকম আপনারা একটু ফরম্যাটটা দেখতে পাচ্ছেন একটু আলাদাভাবে সাজানো হয়েছে। তো এটাকে আমরা কিভাবে করলাম, এটাকে মূলত করা হয়েছে আপনার হচ্ছে, আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে আপনার কপি করি, দেন হচ্ছে আমি আমার একটি নতুন টেক্সট এখান থেকে নিয়ে আসি, ঠিক আছে। অথবা আমি এই টেক্সটটাকেই কপি করে এখান থেকে এর ফরম্যাটটাকে নষ্ট করে দিই, পেস্ট করে নোটপ্যাডে কোনো একটা টেক্সট পেস্ট করলেই সেটার ফরম্যাটটা একদম নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি আমি পেস্ট করি এটা নর্মাল একটা ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে। দেন এটাকে যদি এরকম করতে চাই তাহলে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের এইটার কালারটা চেঞ্জ করব, ধরে এই কালার এভাবে চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে আমরা স্ট্রোক দিতে পারি এভাবে। দেন হচ্ছে যে এইখানে যে আছে টেক্সট এগুলোর কালার আমরা এভাবে ধরে এভাবে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যে বোল্ডের যে সেটিংটা আছে এটাও হচ্ছে আমরা করতে পারি, এই যে এখান থেকে বোল্ড করতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখান থেকে বোল্ড করতে পারি। এভাবে হচ্ছে আমরা আমাদের বিষয়গুলো এখান থেকে ফরম্যাটের বিষয়গুলো করতে পারি, ঠিক আছে। অ্যান্ড দেন এইখানে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন এখানে হচ্ছে আমাদের কি কি আছে। একটি টেক্সটের মডিউলের মধ্যে দেওয়া আছে টেক্সট, যেখানে আমাদের টেক্সটের ফরম্যাটগুলো থাকবে। দেন হচ্ছে লিঙ্ক, যদি আমরা কোথাও লিঙ্ক করতে চাই তাহলে হচ্ছে এখানে আমাদের লিঙ্কটি পেস্ট করে দিব, এবং লিঙ্কটি যদি কোনো নতুন ট্যাবে ওপেন করতে চাই তাহলে এখান থেকে দিব, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো। এখানে আমাদের গ্লোবাল সেটিংয়ে গেলে অনেক বেশি কালার আমরা দেখতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা গ্লোবাল থেকেও আমরা কালার নিতে পারি, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের যে এখানে এই অ্যাডমিন নেমটা মূলত তেমন গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে জাস্ট আপনার পরিচয়ের জন্য। এখানে টেক্সটে গিয়ে আপনার হচ্ছে টেক্সটের এই সাইজিংয়ের বিষয়গুলো আপনার দেখবেন, টেক্সটের ফন্ট কি ফন্ট ইউজ করা হচ্ছে এবং টেক্সটের ওয়াইডটা কি হবে। এখানে আমরা হচ্ছে যে রেগুলার ফন্টটা ইউজ করতেছি, এটা যদি আমরা সবগুলো বোল্ড করে দিই এরকম বোল্ড হবে, ঠিক আছে। মানে হচ্ছে এটা আপনার একদম ফুললি সবগুলোর জন্য আপনার এটা ফরম্যাটটা হচ্ছে। টেক্সটের ফন্ট স্টাইল কি ইটালিক হবে কি না এগুলো আপনার একটু এক্সপ্লোর করে দেখবেন সবগুলো, ঠিক আছে। এবং টেক্সটাইল কালারটা কীরকম হবে এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। মানে ফুললি মানে আপনার এখানে যত টেক্সট থাকবে সবগুলোর এখানে কালার হবে। এখানে হচ্ছে আপনার রেসপন্সিভের বিষয়গুলো আমরা দেখিয়েছি, যে এটা টার্ন করলে আপনার কোনো একটা নির্দিষ্ট স্ক্রিনের জন্য আলাদা আপনি ফন্টের সাইজ দিতে পারবেন। যেরকম এখানে হচ্ছে আমি আপনার ফন্টের সাইজটা এভাবে বাড়াতে কমাতে পারি, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি দিতে পারবেন। যেমন হচ্ছে আমার মোবাইল ভার্সনের জন্য এখানে 17 দেওয়া, ঠিক আছে। তো এরকম আলাদা করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনার হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয় আছে, আমরা অ্যালাইনমেন্ট এরকম সেন্টার এভাবে দিতে পারেন, ঠিক আছে। তো মূলত টেক্সটের জন্য হচ্ছে আপনার এই ট্যাবটা ওপেন করবেন, ঠিক আছে। এছাড়া হচ্ছে আমাদের যে সাইজিংয়ের বিষয়টা আছে, অর্থাৎ আমাদের যে মডিউলটা থাকবে সেই মডিউলটার সাইজটা এখান থেকে আমরা করতে পারি। এই যে এখানে আমরা যে মডিউলের সাইজটা দিয়েছিলাম এখান থেকে আমরা রেসপন্সিভের বিষয়গুলো আলাদা আলাদাভাবে করতে পারি প্রত্যেকটা বিষয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টেক্সটটা আপনার কীভাবে কাস্টমাইজ করবেন। এবং বাটনের বিষয়টা আরেকবার বলি, বাটনের টেক্সটটা হচ্ছে আপনারা এখান থেকে পরিবর্তন করবেন আপনাদের বাটনগুলো যে টেক্সটে রাখতে চান, এবং লিঙ্ক হচ্ছে আপনারা এইখানে আপনাদের ইউআরএলটি পেস্ট করে দিবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার ইউআরএল যেখানে আপনারা নিতে চান যদি মনে করেন তাহলে পেস্ট করে দিবেন। আর এখানে চেক আউট সেকশন বলতে বোঝাচ্ছি যে এই বাটনটিতে কেউ ক্লিক করে ডিরেক্ট যাতে আমাকে স্ক্রল করিয়ে আমার চেক আউট ফর্মে নিয়ে যায়, ঠিক আছে। এই বিষয়টি আপনার এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়, এখানে আপনাদের ফোন নাম্বারের বিষয়গুলো এখানে লিঙ্ক করা আছে। এখানে আপনার ফোন নাম্বারের বিষয়গুলো লিঙ্ক করে দিবেন। আর হচ্ছে এই হচ্ছে বিষয়, আপনার এখানে যদি আপনার কোনো একটা বাটনের ডিরেক্ট খুব সহজে কালারগুলো চেঞ্জ করতে চান আপনারা জাস্ট হচ্ছে এই ডিজাইন ট্যাবে গিয়ে আপনার বাটন সেটিংয়ে যাবেন। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং বাটনের বর্ডার কালার, ঠিক আছে, ইত্যাদি বিষয়গুলো আপনারা একটু এক্সপ্লোর করলেই মোটামুটি আরও ভালো মতো বুঝতে পারবেন, ঠিক আছে। এটা জাস্ট আমি আপনাকে
নর্মালি আপনার কিভাবে কাস্টমাইজ করতে হবে সেই বিষয়গুলো দেখাচ্ছি। দেন হচ্ছে আপনি যদি কোনো একটা নতুন টেক্সট অ্যাড করতে চান, এখানে আপনারা টেক্সটে ক্লিক করবেন, ক্লিক প্লাস আইকনে, দেন হচ্ছে আপনারা এখানে টেক্সট লিখবেন। দেন টেক্সট লেখার পরে আপনারা আপনাদের টেক্সটটিকে এখানে পেস্ট করে দিবেন। ধরেন হচ্ছে আমি এই টেক্সটটিকেই নিচ্ছি, দেন হচ্ছে আমার এই টেক্সটটিকে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেন এই টেক্সটটিকে আমি চাচ্ছি আমার একটি হেডিং ফরম্যাটে দেওয়ার জন্য, তো আমি এখানে আমার একটি হেডিং ফরম্যাট নিচ্ছি, ধরেন আমি হচ্ছে H3 নিচ্ছি। তো এখান থেকে H3 করে দিব, এখান থেকেও আমরা H3 করে দিব, ঠিক আছে। তো H3 করার পরেও হচ্ছে আমি হচ্ছে যদি ডিজাইন করতে চাই এই টেক্সটটাকে, আমরা হেডিং টেক্সটে যাব চলে, দেন হচ্ছে আমাদের যে H3 কানেক্ট আছে এখানে অ্যাক্টিভ করে নিতে হবে। দেন হচ্ছে আমরা এটাকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই। দেন হচ্ছে আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারবো। এখন যদি রেসপন্সিভের বিষয়গুলো চেঞ্জ করি, এটা তো অন আছেই, তো এখান থেকে আমরা রেসপন্সিভের বিষয়গুলো এভাবে কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সাইজিং এর বিষয়টা আমরা দেখলাম। এখানে স্পেসিফিক এর বিষয়টা দেখবো আমরা, যে কখনো একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটে যে দূরত্বগুলো থাকে এটা যদি কমাতে বাড়াতে চাই, তাহলে হচ্ছে আমরা এভাবে আমাদের স্পেসিংগুলা কি করতে পারি, ঠিক আছে। যেরকম হচ্ছে আমি হচ্ছে যদি মনে করেন আমাদের এই যে উপরের টেক্সটটি যে আছে এইখান থেকে যদি আমি আমার নিচের টেক্সটটিকে স্পেসিং আরও বাড়াতে চাই, যেরকম 50 দেই, এভাবে হচ্ছে স্পেসিংগুলা বেড়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার লক আইকন, অর্থাৎ উপরে নিচে সেম হবে, এটা ক্লিক করলে ঠিক আছে 90 হবে, মানে দুইটা একসাথে বাড়বে। আর এই লকটা যদি খুলে দেই তাহলে আমি উপর নিচে নর্মাল ওয়েতে বাড়াতে কমাতে পারবো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে বিষয়টা কাজ করবে। তো এই হচ্ছে বিষয়, এবং হচ্ছে আপনারা মূলত এভাবে হচ্ছে আপনাদের বিষয়গুলো কাস্টমাইজ করতে পারবেন। এখন আপনারা এখানে যদি কোনো ভিডিও থাকে তাহলে ভিডিও এখানে মডিউলে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের এই যে সেটিং আইকন থাকবে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওগুলার এখানে ইনসার্ট লিঙ্ক থেকে আপনাদের লিঙ্কটি পেস্ট করে ইনসার্ট করে দেবেন, ঠিক আছে। এখানে আপনার লিঙ্কটি পেস্ট করে ইনসার্ট করে দিলেই আপনার ভিডিও লিঙ্কটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবং টেক্সটগুলো আমরা কিভাবে পরিবর্তন করব ইতিমধ্যে দেখেছি। তো এভাবেই এখন আপনি যদি কোনো একটা নতুন ইমেজ এখানে যুক্ত করতে চান তাহলে হচ্ছে আপনারা এভাবে হচ্ছে এখানে অনেক মডিউল আছে, আপনারা এখান থেকে আপনাদের পছন্দের মতো মডিউল নিতে পারেন। যেরকম আমরা হচ্ছে এখানে যদি আপনার নতুন বাটন অ্যাড করতে চাই তাহলে বাটন ট্যাবটি নেব, দেন নেওয়ার পরে এখান থেকে আমরা ডিজাইন ট্যাব থেকে এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে পারি এভাবে, ঠিক আছে। এভাবে করে দিতে পারি এবং বাটনটিকে আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারি। যেরকম আমরা হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করলাম, দেন হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াসটা যে আছে সেটাকে আমরা এখান থেকে 100 করে দেই, তাহলে হচ্ছে আমাদের সার্কেল বর্ডার আসবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা যদি বর্ডারে হচ্ছে এভাবে আমরা হোয়াইট অরেঞ্জ বর্ডার দেই, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা 5 দেই, এরকমভাবে আমরা ডিজাইনগুলো করতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এখানে জাস্ট নর্মালি বিষয়গুলো এবং বাটনের যে স্পেসিংটা আছে ভিতরের বিষয়গুলো যদি আপনি ছোট বড় করতে চান তাহলে হচ্ছে আপনারা এখান থেকে স্পেসিংয়ের বিষয়গুলো আপনারা হ্যান্ডেল করতে পারেন। যেরকম এইভাবে বাটনটা স্পেসিং প্যাডিংগুলো আমরা কমাতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা ট্যাব অনুসারে আমরা কমাতে পারি এবং হচ্ছে বাটনের যে টেক্সটটা যদি আপনার সাইজটা কমাতে চান তাহলে যে টেক্সট সাইজ থেকে আপনারা এইভাবে কমাতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনারা বাটনকে কাস্টমাইজ করতে পারবেন। এবং হচ্ছে আপনারা যদি কোনো একটা ইমেজকে নতুন অ্যাড করতে চান তাহলে হচ্ছে আপনারা এখানে ইমেজ লিখেন, ইমেজ লিখলে আপনাদের ইমেজগুলো চলে আসবে। দেন ইমেজগুলো আপনারা জাস্ট হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। এখানে অ্যালাইনমেন্টের বিষয় আছে, এখানে প্রত্যেকটা বিষয় আপনারা একটু একটু দেখলেই মোটামুটি বুঝতে পারবেন। তো এখান থেকে ইমেজটা হচ্ছে আপনার এই যে এখান থেকে আপলোড করবেন, আপনাদের যে মিডিয়া অলরেডি আপলোড করা থাকবে সেখান থেকেও রাখতে পারেন, অথবা নতুন ইমেজ যদি আপলোড করতে চান তাহলে এখান থেকে আপলোড করবেন, ঠিক আছে। তো এইখান থেকে ধরেন আমি হচ্ছে এই ইমেজটাকে আপলোড করলাম, তো এখান থেকে যে এভাবে আমার ইমেজটা আপলোড হবে। এখন ইমেজের সাইজ যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে এই যে সাইজিংয়ে যাব, দেন হচ্ছে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ডিভাইসের জন্য একটা সাইজ রাখতে চাই, যেরকম হচ্ছে আমি মনে করেন এখানে ম্যাক্স সাইজটা রেসপন্সিভ করে দেব, দেন এইখানে হচ্ছে আমি এরকম সাইজ রাখতে চাচ্ছি মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য, ঠিক আছে। দেন হচ্ছে ট্যাবলেটের জন্য আমরা যদি চাই, এখানে ট্যাবলেটে গিয়ে আমি চাচ্ছি এটা পুরো সম্পূর্ণটা 100% হয়ে যাক, এবং মোবাইলেও অটোমেট এটা আমাদের ট্যাবলেটে 100% হলেও এখানে আমাদের 100% হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা রেসপন্সিভের বিষয়গুলো করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এইখানে কাস্টমাইজিং এর বিষয়টি গেল। তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে মূলত আমাদের ভিডিও টেক্সট বাটন, ঠিক আছে, মূলত এই বিষয়গুলোই থাকে সাধারণত ল্যান্ডিং পেজে। এখানে হচ্ছে আমাদের একটি স্লাইডার আছে। তো স্লাইডার আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন, আপনারা এখান থেকে মডিউল সেটিংয়ে যান, এখানে মডিউল আমাদের যে স্লাইডারগুলো আপনাদের দেওয়া থাকবে এখান থেকে হচ্ছে আপনারা স্লাইডার থেকে
আপনারা প্রত্যেকটি ইমেজকে ডিলিট করে দিবেন আপনাদের নতুন ইমেজগুলো অ্যাড করার জন্য, দেন অ্যাড করবেন নতুন ইমেজটি, ঠিক আছে। দেন ধরেন আমি হচ্ছে আমাদের এই রিভিউগুলো যোগ করব, তো এটাকে যুক্ত করলাম। দেন যুক্ত করার পরে আমি এখানে আরেকটি যুক্ত করব, আরেকটি ইমেজ চেঞ্জ করব, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনারা নতুন নতুন ইমেজ যুক্ত করে করে আপনারা আপলোড করে দিবেন এখান থেকে চেঞ্জ করে করে, ঠিক আছে। দেন এভাবে হচ্ছে আপনারা চেঞ্জ করে দিবেন। দেন হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি 3টি গ্রিড দেখাচ্ছে শো, অর্থাৎ এইটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। এখানে আপনারা যে স্লাইড টু শো, এখানে আপনারা অনেক সেটিং পাবেন, যে অ্যানিমেশন কত দ্রুত হবে, অটো প্লে, পেজিনেশন থাকবে নাকি নেভিগেশন সহ ইত্যাদি বিষয়গুলো এটি একটু এক্সপ্লোর করেই বুঝতে পারবেন। আমি মূল বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে স্লাইডগুলো যদি আপনারা 4টা করে একসাথে ডেস্কটপে দেখাতে চান তাহলে আপনারা দেখাতে পারবেন ডেস্কটপ ভার্সনে, বা 3টা করে দেখাতে যাচ্ছি আমরা ডেস্কটপে দেখাতে যাচ্ছি 2টা, মানে রেসপন্সিভ টাইপ, এবং মোবাইল ভার্সনে দেখাতে যাচ্ছি একসাথে একটা করে দেখাবে, ঠিক আছে। এরকম এখানে যদি আমি 2টা করে দিই তাহলে হচ্ছে 2টা করে দেখাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো এভাবেই কাজ করে, মূলত রেসপন্সিভের বিষয়গুলো এখান থেকে ওপেন করে নেবেন, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় এখানে রেসপন্সিভের অপশনটা পাবেন। যেমন মনে করেন এখানে হচ্ছে আপনার কোনো একটা বিষয় যদি আমরা যাই তখন হচ্ছে প্রত্যেকটা বিষয়ে এখানে আমরা রেসপন্সিভের বিষয়গুলো দেখতে পাই। যেরকম এখানে হচ্ছে আপনার আমরা ইতিমধ্যে দেখেছি ইমেজের অপশনের মধ্যে যে এই যে এইখানে আমাদের রেসপন্সিভের এই যে এই বাটনটা থাকবে, এরকম একটি বাটন থাকবে, ওইখানে ক্লিক করলে আপনাদের রেসপন্সিভের বিষয়টা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্লাইডারটা আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন এটি আমরা দেখালাম। এবং হচ্ছে মার্জিং প্যাডিং এর বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি কোনো একটা আইটেম থেকে অন্য একটা আইটেমের গ্যাপ দিতে চান, ঠিক আছে, তখন হচ্ছে আপনারা স্পেসিফিং ট্যাবে যাবেন, দেন হচ্ছে এখান থেকে আপনারা এইভাবে মার্জিনগুলো বাড়িয়ে দিবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আপনারা এখানে আমরা 500 দিই, এটা হচ্ছে সম্ভবত এখানে বাটন থেকে দেওয়া লাগবে, কারণ যেহেতু এটা স্লাইডার। তো এখান থেকে আমরা হচ্ছে স্পেসিফিকটা এখান থেকে দেব, ঠিক আছে। যেমন এখানে 50 দেওয়া আছে টপ, এখানে যদি আমি 100 দেই তাহলে এটা আরও ফাঁকা হবে, ঠিক আছে। অর্থাৎ উপর থেকে প্যাডিংটা নিচ্ছে, আর নিচে থেকে দিলে নিচের আইটেমকে নিচে ঠেলে দিবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আর প্যাডিংগুলো হচ্ছে ভিতরের অংশ, ঠিক আছে। মোটামুটি এই জিনিসগুলো আপনাদের জানা থাকলে মোটামুটি আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং এই টেক্সটগুলোকে যদি আপনারা চেঞ্জ করতে চান, মনে করেন আপনারা সম্পূর্ণটা কাস্টমাইজ না করে এখানে নতুন টেক্সট লিখতে চান, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা আমাদের ফরম্যাটের ভিতরে গিয়ে লিখবেন। কোনো একটা সম্পূর্ণ ডিলিট না করে আপনারা মনে করেন এই যে এইখানে আপনারা কপি করবেন টেক্সটগুলোকে, দেন হচ্ছে আপনারা একটিকে রেখে আপনারা এখানে ফরম্যাটটা পেস্ট করে দেবেন, তাহলে আপনাদের আর টেক্সটের ফরম্যাট আসবে না, ঠিক আছে। যেরকম আমরা বলেছিলাম না যে এখান থেকে আপনার একটি কপি করে টেক্সটে নিয়ে আসবেন, এটা যদি ডিরেক্ট আপনারা এখান থেকে দিতে চান, সাপোজ এখান থেকে নিয়ে দিতে চান, তাহলে আপনারা অবশ্যই এই যে এইখানে সম্পূর্ণ টেক্সটগুলো ডিলিট না করে আপনার কিছু অংশ রেখে দিবেন ফরম্যাট, তাহলে হচ্ছে আপনার এখানে সুন্দর মতো এখানে আসবে। সাধারণত এটা আসলো না, এখান থেকে হয়তো আপনার ফরম্যাটটা চলে এসেছে সম্পূর্ণ। তো এইটা হচ্ছে আপনার হচ্ছে টেক্সট ফরম্যাটটা সাধারণত হয়েছে ডকুমেন্টে রেখে এডিট করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার আর কোনো ধরনের এডিট নিয়ে ঝামেলা হবে না। এখানে হচ্ছে আপনার এখান থেকে কপি করবেন, দেন হচ্ছে আপনার এখান থেকে পেস্ট করে দেবেন, ঠিক আছে, একটু রেখে, দেন পরবর্তীতে অংশটা কেটে দেবেন, ঠিক আছে, যতটুকু অংশ কাটার আপনাদের প্রয়োজন পড়বে। এভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা টেক্সট আপনারা চেঞ্জ করতে পারেন, এভাবে হচ্ছে আপনারা চেঞ্জ করবেন প্রত্যেকটা, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবং আপনারা যদি ডুপ্লিকেট করতে চান ডুপ্লিকেট করতে পারেন, এবং এখানে আমাদের অপশন আছে অনেক কিছু যে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এবং ড্র্যাগ করে কোনো একটাকে উপরেও নিয়ে যেতে পারবেন, নিচেও নামাতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক অপশন দেওয়া আছে আমাদের, সবগুলো প্রয়োজন নেই, আপনারা জাস্ট সেটিং আইকন থেকে চেঞ্জ করতে পারবেন। এবং হচ্ছে ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট করবেন, এখান থেকে হচ্ছে কপি করবেন, কোনো একটা মডিউল কপি করতে চাইলে এভাবে কপি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এবং কোনো একটাকে উপর নিচে ড্র্যাগ করতে চাইলে ড্র্যাগ করতে পারবেন, ঠিক আছে। এই যে লাইন আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত আপনার হচ্ছে যে টেক্সট মডিউলগুলো আছে, এইখান থেকে হচ্ছে আপনার ডিজাইন ট্যাবে গিয়ে বর্ডারের মধ্যে আপনার এই যে ডাউন বর্ডার, এইখানে হচ্ছে আমাদের লাইন আইকনটি আছে মূলত, এখান থেকে আপনারা লাইন আইকনটি এই যে বাড়াতে কমাতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আমাদের ইমেজগুলো তো আপনাকে দেখাইছি কিভাবে চেঞ্জ করবেন, এবং হচ্ছে স্লাইডারও দেখিয়েছি ইতিমধ্যে। এটা হচ্ছে আমাদেরই এখানে আমাদের কয়েকটি টেক্সট আছে। তো এই হচ্ছে বিষয়, আমাদের এখান থেকে ইমেজ
এবং হচ্ছে এই টেক্সটগুলো আপনারা চেঞ্জ করতে পারেন চাইলে এখান থেকে গিয়ে আপনারা আপনাদের টেক্সটগুলো পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাইজান আমি হচ্ছে আমার লেআউটটাকে কিভাবে পরিবর্তন করব, ঠিক আছে। অর্থাৎ এইভাবে চাচ্ছি না, আমি হচ্ছে সেন্ট্রাল হরিজন্টাল লেআউট চাচ্ছি। তো হরিজন্টাল লেআউট হচ্ছে আপনাকে নতুনভাবে একটি সেকশন তৈরি করতে হবে, যে রেগুলার সেকশন থেকে এখানে আপনার লেআউট অলরেডি দেওয়া আছে, আপনি কী ধরনের লেআউট চাচ্ছেন। ধরুন হচ্ছে আমি চাচ্ছি এইখানে আমার হচ্ছে টেক্সটগুলো থাকবে, এখানে হচ্ছে আমার ইমেজ থাকবে, ঠিক আছে। তো আমি এই লেআউটটাকে চুজ করি। তো এই লেআউটটাকে চুজ করে আমি হচ্ছে আমার যে আপনার এই যে এখান থেকে টেক্সটগুলোকে এখান থেকে আমি হচ্ছে এইখানে নিয়ে আসি, ঠিক আছে। এইখানে আমাদের যে টেক্সট থাকবে এবং আমাদের যে ইমেজটা থাকবে আমরা ইমেজটাকে এইখানে রাখলাম। হ্যাঁ, আমাদের সমস্ত ইনফরমেশনগুলো আমরা এভাবে রাখতে পারি। এইভাবে ধরেন আমরা হচ্ছে দিলাম। তো যেহেতু এটা সেন্ট্রাল ওয়াইজ আছে, তো আমরা চাচ্ছি এটা হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়টা হচ্ছে আমাদের এখানে থাক, ঠিক আছে। তো অ্যালাইনমেন্টের বিষয়টা হচ্ছে আমরা সেন্ট্রাল ওয়াইজ চাচ্ছি না। দেন হচ্ছে আমরা এইখানে আমাদের যে অ্যালাইনমেন্টের বিষয়গুলো থাকবে এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখানে সাইজিংয়ের বিষয়গুলো আমরা পরিবর্তন করতে পারবো, এভাবে বড় ছোট করতে পারি আমরা চাইলে, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে আমাদের টেক্সটগুলো এই যে বাটনটা যে আছে আমাদের বাটনটাকে অ্যালাইনমেন্ট আমরা হচ্ছে এরকম করে দেই। এটার অ্যালাইনমেন্টটা যে আছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের এইখান থেকে অ্যালাইনমেন্ট করা আছে মডিউলটা। তো এগুলো হচ্ছে আপনারা চেষ্টা করবেন নতুন টেক্সট নিয়ে কাজ করতে। এখানে নতুন টেক্সট নিয়ে আপনারা সাজাতে পারেন। যদি মনে করেন কোনো একটা টেক্সট ঠিকভাবে আসতেছে না, তখন আপনারা নতুনভাবে একটি টেক্সট নিয়ে আপনারা সেটাকে ডিজাইন করবেন। মনে করেন এখান থেকে আমরা নতুন একটি টেক্সট নেই, নতুন টেক্সট দিয়ে এখান থেকে আমরা চাচ্ছি যে H1 এর জন্য আমরা দিতে যাচ্ছি, ঠিক আছে। তো H1 এখানেও দিয়ে দিবেন, এখানেও দিয়ে দেবেন। তো এখান থেকে আপনার টেক্সটটা চলে আসবে, ঠিক আছে। দেন আপনারা এটাকে আপনাদের মতো কালার দিবেন, ডিজাইন দিবেন, ঠিক আছে। কপি না করে এখান থেকে আপনারা মনে করেন আপনার H1 যেহেতু এক আছে H1-এ চলে যাবেন, দেন এখান থেকে আপনারা কালার দিতে পারবেন, ঠিক আছে। এবং আপনারা যদি ওইভাবে ফরম্যাটটা চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে এখান থেকে গিয়ে আপনারা এখান থেকেও কালারটা এইভাবে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আপনার মডিউলের সেটিং থেকেও আপনার একটি মডিউল অ্যালাইনমেন্ট আছে, এইখান থেকেও অ্যালাইনমেন্ট দিতে পারবেন। এবং টেক্সটের অ্যালাইনমেন্ট হচ্ছে মূলত টেক্সটের ভিতরে অ্যালাইনমেন্টগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আপনারা এভাবে হচ্ছে ভার্টিক্যালি আপনার করতে পারেন। এখন আপনার যদি এটাকে একটু সেন্টার ওয়াইজ করতে চান তাহলে হচ্ছে রোয়ের এখানে গিয়ে আপনারা হচ্ছে যে এখানে হচ্ছে আপনারা যে ভার্টিক্যাল সেন্টার আছে এটাকে ক্লিক করে দিলে আপনার এটা সেন্টার ওয়াইজ হয়ে যাবে, ঠিক আছে। সুন্দর মতো এটা সেন্টার ওয়াইজ এরকম থাকবে। হ্যাঁ, তো এরকম হবে। এবং আপনার এটা যদি আপনি কালার করতে চান ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা এখান থেকে কালার দিতে পারবেন। গ্লোবাল অপশনে অনেক কালার পাবেন, এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালারটি সিলেক্ট করে দেবেন। এভাবে হচ্ছে আপনাদের পছন্দের কালারটি দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এই মডিউলটা ডিলিট করে দিই। এখন হচ্ছে আপনারা ওই রকম নিচে একটি জিনিস দেখতে পাচ্ছেন, ওই রকম যদি করতে চান তাহলে হচ্ছে আপনাদের এই যে এইখানে আমাদের ডিভাইডার অপশন আছে, এখানে বটমে গিয়ে আপনারা যে পছন্দের মতো এই স্টাইল আছে ওই রকম স্টাইল দিতে পারবেন। এখানে কালারটা যে থাকবে সেই কালারটা অবশ্যই আপনার নিচের সেকশনের সাথে ম্যাচ করতে হবে। যদি আমি অন্য কালার দিই তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। নিচের সেকশনের কালারের সাথে আপনার ম্যাচ করে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ডিজাইনটা করতে পারেন, ঠিক আছে। তো এভাবেই হচ্ছে আপনার লেআউটগুলো মূলত চেঞ্জ করা লাগে। এখান থেকে আপনারা রেসপন্সিভ চেক করে করে প্রত্যেকটা ট্যাবকে ওপেন করে এখানে মনে করেন আপনি যে চেঞ্জেসগুলো আনবেন আপনার টেক্সটের মধ্যে বা বিষয়গুলো, ঠিক আছে। এখানে আপনার মনে করেন আপনার যে টেক্সটগুলো থাকবে, এখানে যদি মনে করেন কখনো টেক্সটকে ধরতে না পারেন এরকম আপনার আস্তে আস্তে এরকম, ঠিক আছে। তখন হচ্ছে আপনার এই যে এখানে আরও কিছু অপশন আছে, ক্লিক মোড, ঠিক আছে, ওভার মোড। তো এখানে ক্লিক মোড অন করলে আপনার এরকমভাবে ক্লিক করলেই আপনার এরকম করা যাবে। এখানে হচ্ছে আপনার এই ট্যাবটা ওপেন করলে আপনার সবগুলো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কখনো যদি ধরতে না পারেন কোনো একটা আইটেমকে করে লেয়ারে চলে যাবে, দেন এইখান থেকে আপনার ডিরেক্ট ওই লেয়ারটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনার হচ্ছে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে সেই চেঞ্জের অপশনগুলো চলে আসবে, ঠিক আছে। এরকম আমি এখানে ক্লিক করি এই অপশনগুলো চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আপনার টেক্সটের সাইজ, এখানে যেহেতু H1 আছে তো হেডিংয়ে চলে যেতে হবে, ঠিক আছে। তো হেডিংয়ে গিয়ে হচ্ছে আমাকে মূলত এই পরিবর্তনগুলো করতে হবে, যে এখানে আমরা হচ্ছে রেসপন্সিভটা অবশ্যই অন করে দিব, কারণ নয়তো আমাদের এটা সবগুলোতে চেঞ্জ হয়ে যায়। তো মোবাইলের মধ্যে আমি চেঞ্জেস চাচ্ছি, তো মোবাইলের মধ্যে আমি
এইভাবে বাড়াতে কমাতে পারি, ঠিক আছে? তাহলে হচ্ছে শুধুমাত্র এই মোবাইলের স্ক্রিনের মধ্যেই এটা হবে, ঠিক আছে? আর নর্মালি যদি আমাদের কোনো একটা টেক্সট থাকে, ঠিক আছে, যদি আমি একটা নর্মালি টেক্সট মডিউল নেই, এখানে ক্লিক মডিউল থেকে আমি হচ্ছে হোভার মডিউলে চলে যাই, এখানে যদি আমি নর্মালি একটা টেক্সট নেই, ঠিক আছে, টেক্সট নেই, তাহলে হচ্ছে আমাদের এই ডিজাইনের ট্যাবটা হচ্ছে টেক্সটে গিয়ে করতে হবে, ঠিক আছে? এই টেক্সটের মধ্যে আমাদের ডিজাইনগুলো থাকবে, এখান থেকে আপনার রেসপন্সিভ ট্যাবটা অন করে আপনারা ফন্টগুলো বাড়াবেন কমাবেন, মানে যে স্ক্রিনে যে সাইজটা যাচ্ছেন ওই সাইজটা আপনারা রাখবেন। ওকে, তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো ইমেজগুলো কিভাবে চেঞ্জ করবেন, ভিডিওটা চেঞ্জ করবেন কিভাবে, টেক্সটগুলো চেঞ্জ করবেন কিভাবে, বাটনগুলো কিভাবে চেঞ্জ করবেন, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, আপনারা মোটামুটি আশা করি এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি কোনো হোয়াটসঅ্যাপের লিঙ্কগুলো যে থাকবে আপনারা চেঞ্জ করতে চাইলে এই লিঙ্ক ট্যাবে গিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপের ইউআরএলটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? ফোনের এখান থেকে গিয়ে আপনাদের ফোন নাম্বারটা যেটা থাকবে এটাকে পরিবর্তন করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের ইগুলা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবেই হচ্ছে মূলত আপনারা আপনাদের এই ল্যান্ডিং পেজটাকে নতুনভাবে কাস্টমাইজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন, ভিডিও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? স্লাইডার থেকে আপনাদের ইমেজগুলোকে চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা বিষয় কাস্টমাইজ করতে পারবেন। তো এই ছিল আপনার হচ্ছে ল্যান্ডিং পেজের এইগুলো আপনারা কিভাবে কাস্টমাইজ করতে পারবেন বেসিক ওয়েতে। এটা ডিটেলস ওয়েতে দেখালাম না, বেসিক ওয়েতে আপনারা যদি ইনস্ট্যান্টলি কাস্টমাইজ করতে পারেন ইমেজ টেক্সটগুলোকে চেঞ্জ করে, ওই জিনিসগুলোই আমি দেখালাম। তো এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখন দেখাবো যে আপনার নতুন ল্যান্ডিং পেজের জন্য আপনাদের চেকআউট ফর্মটা আছে ওইটাকে কিভাবে আপনার সাজাবেন। তো এখানে হচ্ছে আপনার যখন সম্পূর্ণ চেঞ্জেস এর বিষয়গুলো হয়ে যাবে, ঠিক আছে, তখন হচ্ছে আপনারা এখানে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এই সেভ আইকনটি ক্লিক করে দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো সেভ হয়ে যাবে। তো এখন যদি আমি ট্যাবে গিয়ে আমাদের এখানে আইকনটায় ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের নতুন ভাবে সম্পূর্ণ এই বিষয়গুলো আসছে, ঠিক আছে? তো এভাবেই হচ্ছে আপনার বিষয়গুলো চেঞ্জ হবে। এবং এখানে আমাদের আরেকটা বিষয় এখানে দেখানো রয়ে গেছে যে আমরা এখানে রেসপন্সিভ ট্যাবে যদি যাই, এখানে হচ্ছে দুইটা বাটন থাকে। তো এই দুইটা বাটনের ইউআরএলও যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা ইউআরএল গুলো চেঞ্জ করতে পারেন, ফোনের ইগুলা এবং এখানে যে হোয়াটসঅ্যাপের ইগুলো থাকবে এরকম ভাবে আপনারা লিংক পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে পরিবর্তন করে আপনারা সেভ করে দিবেন। তো এভাবেই হচ্ছে মূলত আপনারা কাজটি করবেন। ওকে, তো এখন দেখাবো হচ্ছে কিভাবে আপনারা চেকআউট ফর্মটিকে এডিট করবেন। তো চেকআউট ফর্ম এডিট করার জন্য এখানে হচ্ছে আমরা আপনার ল্যান্ডিং পেজটিকে ওপেন করি। মূলত এখান থেকে আমরা চেকআউট ফর্মের মধ্যে দেখতে পাচ্ছি যে নাম, ফোন নাম্বার, তারিখ, ঠিক আছে, এবং অপশন ঢাকার ভিতরে ঢাকার বাইরে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আপনারা ডিজাইন ট্যাবে গিয়ে আপনাদের যে প্রোডাক্টটি থাকবে সেই প্রোডাক্টটি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যেরকম এখানে আপনার প্রোডাক্টটি আছে এরকম আপনার ওই অন্য প্রোডাক্টটি অ্যাড করার জন্য এখান থেকে ডিলিট করে দেবেন এটা, এবং নতুন যে প্রোডাক্টটি থাকবে সেখানে মনে করেন হচ্ছে আমি হচ্ছে প্রোডাক্ট কি কি আছে আমার একটু দেখে আসি এখান থেকে আমাদের প্রোডাক্টের অপশনে। আপনার যে প্রোডাক্টটি অ্যাড করা থাকবে সেখান থেকে হচ্ছে এখানে আপনার যে প্রোডাক্টটি থাকবে সেটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর আপনার যদি নতুন প্রোডাক্ট হয় আপলোড করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখানে লিখবেন নিউ প্রোডাক্ট, অর্থাৎ আপনার প্রোডাক্টের নামটা যেটা থাকবে, দেন প্রোডাক্টের যে ইমেজটা থাকবে সেটাকে আপনি পরিবর্তন করে দিবেন। এখানে আপনার এই যে আপলোড করবেন ইমেজ, দেন হচ্ছে আপনার প্রোডাক্টটাকে চেঞ্জ করে পরিবর্তন করে দিবেন, ঠিক আছে? অ্যান্ড দেন আপনার এখানে আপনার প্রোডাক্টের প্রাইসটা দিবেন, মনে করেন হচ্ছে আমি 500 টাকা দিচ্ছি। দেন এটা দেওয়ার পর আপনার এই প্রোডাক্টটাকে আপলোড করে দেবেন, জাস্ট আপনার প্রোডাক্ট নতুন হয়ে গেছে, ঠিক আছে? আপনারা কি করবেন এখানে এখানে হচ্ছে আপনার ডুপ্লিকেট করবেন কোনো একটা প্রোডাক্টকে, আপনাদের যে পূর্বে প্রিভিয়াস প্রোডাক্টটি দেওয়া থাকবে সেটাকে ডুপ্লিকেট করতে পারেন, অথবা নতুন অ্যাড নিউ প্রোডাক্ট করেও আপনার নতুনভাবে অ্যাড করতে পারেন, ঠিক আছে? দেন প্রোডাক্টে অ্যাড করার পর যে প্রোডাক্টের নামটা থাকবে সেই নামটাকে হচ্ছে আপনাদের চেক আউটের মধ্যে গিয়ে যে এইখানে আমাদের যে ফানেলের ইটা থাকবে এইখানের ভিতরে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের যে পেন আইকনগুলো থাকবে এইটার ভিতরেই মূলত যে আমাদের চেক আউটটা থাকবে, ঠিক আছে? এই চেক আউটের ভিতরেই হচ্ছে আপনার প্রোডাক্টের এখানে কিছু অপশন থাকে, প্রোডাক্টের অপশন, চেক আউট ফর্ম অপশন, ঠিক আছে? তো এখান থেকে আপনাদের পূর্বে যে প্রোডাক্টটি যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করে দিলে আমার নতুন প্রোডাক্টটি সার্চ করতে হবে, নিউ প্রোডাক্ট হিসাবে সার্চ করলাম, তো এটাকে এখানে আনলাম, দেন অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা মূলত আমাদের অ্যাড হয়ে গেল। দেন এখানে আমাদের আরও বেশ কিছু বিষয় আছে, যেরকম হচ্ছে এখানে আমরা
লেট ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্ট, অর্থাৎ একটা ইউজার কি একাধিক প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট যদি থাকে তাহলে এই অপশনটা লাগে, যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট থাকে তাহলে হচ্ছে মাঝের অপশনটা আপনারা ওপেন রাখবেন, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনারা দেওয়ার পর জাস্ট সেভ করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের নতুন প্রোডাক্টটি এখানে সেভ হয়ে যাবে। যদি আমি এখানে গিয়ে এখানে রিলোড দিই তাহলে দেখতে পারবো এই প্রোডাক্টটি চলে গিয়ে আমাদের নতুন প্রোডাক্টটি চলে আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের এই নতুন প্রোডাক্টটি চলে আসছে। তো এখান থেকে যদি চেক আউট ফর্মে গিয়ে আমরা এডিট করতে চাই, সাপোজ আমরা চাচ্ছি না যে ট্রাউজারের সিলেক্ট সাইজগুলো না থাক, ঠিক আছে, তখন হচ্ছে আমরা আমাদের ফিল্ড এডিটরে গিয়ে আমরা যে ট্রাউজারের সাইজটি যেটা থাকবে এটিকে অফ করে দিব এবং আমরা ডিলেটও করে দিতে পারি, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা ডিলিট করে সেভ অপশনে দিলে আমাদের এইটা এখান থেকে চলে যাবে। এইখান থেকে আমাদের এই বিষয়টা চলে গিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আপনার এখান থেকে যদি আপনি নতুন কোনো ফিল্ড অ্যাড করতে চান তাহলে এখান থেকে ফিল্ড অ্যাড করতে পারবেন। এখান থেকে টেক্সট আছে, আপনার যদি কোনো যে ফিল্ডটি অ্যাড করতে যাচ্ছেন সেই ফিল্ডগুলো আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। যেরকম আপনার রেডিও ফিল্ড ছিল সেই রেডিও ফিল্ডের মতো আপনারা অ্যাড করে আপনাদের মতো করে আপনারা করতে পারেন। এটা একটু এক্সপোর্ট করলে, এটা আমি আর ডিটেলসে যাচ্ছি না, এটা পরবর্তীতে ইনশাল্লাহ আর ডিটেলস এই বিষয়গুলো দেখাবো। জাস্ট হচ্ছে এই বিষয়গুলো আপনার কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। ডিজাইন ট্যাবে গিয়ে আপনারা চেকআউট ডিজাইন থেকে আপনাদের যে বাটনগুলো থাকবে, ঠিক আছে, বাটনগুলোও কাস্টমাইজ করতে পারবেন। যেরকম হচ্ছে আপনার এইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্ট অপশনের ভিতরে যে এই যে এইখানে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাকে চেঞ্জ করতে চাইলে আপনারা এই যে এইখান থেকে এই কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। হলুদ কালার দিলাম। দেন আপনারা যে ফ্ল্যাগ কালারটা থাকে এটা আপনারা অনেক সময় ফ্ল্যাগের হাইলাইট থাকলে এটা আসে, ঠিক আছে। তো এটা আপাতত স্কিপ করি। এখান থেকে আমি এটাকে চেঞ্জ করলাম হলুদ কালার, এবং বাটনের কালার যদি চেঞ্জ করতে চাই, যে অরেঞ্জ কালার বাটনটা, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তো এটাকে ধরেন আমি হচ্ছে সবুজ কালার দেই, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা হোভার কালার সবুজ কালার, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা চেঞ্জেসগুলো করতে পারবো, ঠিক আছে। তো এখন যদি আমি এটা অন করি তাহলে দেখতে পারবেন আমাদের যে বাটনটা আছে এটা সবুজ কালার হয়ে গেছে এবং এটা হলুদ কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা এডিটটা করতে পারবেন আপনাদের চেক আউট ফিল্ডটা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আপনার ল্যান্ডিং পেজটিকে আপনার এইভাবে হচ্ছে কাস্টমাইজ করে নতুন একটি প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, এবং সমস্ত ল্যান্ডিং পেজগুলো আপনার আসবে এই কার্ড ফ্লো ট্যাবের ফানেলের মধ্যে, ঠিক আছে। এখানে আমাদের মাল্টিপল আছে, আপনাদের যদি পূর্বে একটা থাকে ডুপ্লিকেট করেন আরেকটা তাহলে দুইটা হবে, এবং দুইটা হওয়ার পরে আপনার এইখানে যখন আপনার সাইট ইউআরএলটাকে ক্লিক করছেন, অর্থাৎ আপনার যখন ওয়েবসাইটটাকে লগ ইন করছেন তখন দেখবেন আপনার পূর্বের ল্যান্ডিং পেজটাই আসতেছে, ঠিক আছে। তো এখন যদি আপনি নতুন ল্যান্ডিং পেজটার মধ্যে অ্যাড রান করতে চান তাহলে হচ্ছে আপনারা এইখান থেকে ক্লিক করে আপনার যে ল্যান্ডিং পেজটি থাকবে এখান থেকে আপনার ইউআরএলটি কপি করে, ঠিক আছে, এইখান থেকে আপনারা ল্যান্ডিং পেজটির এই ইউআরএলটি দিয়ে আপনারা অ্যাডটি রান করতে পারেন, অথবা যদি চান আপনার এই ল্যান্ডিং পেজটিকে আপনাদের ওয়েবসাইটের জন্য ডিফল্ট ল্যান্ডিং পেজ বা হিসেবে দিতে, অর্থাৎ আপনার সাইটে কেউ লগ ইন করলে আপনার ডোমেনে ক্লিক করলে যাতে ওই ল্যান্ডিং পেজটি আসে যেটি আপনি নতুন বানালেন, তাহলে সেটি করতে চাইলে আপনার হচ্ছে যেতে হবে হচ্ছে এখানে ক্লিক করবেন ফানেলে এই পেন আইকনটিতে, তখন আপনি একটি নাম্বার দেখতে পাবেন এখানে, যেরকম এই যে আইডি দেওয়া আছে কত 8076, ঠিক আছে। তো এই জিনিসটা আপনার চেঞ্জ করে দেওয়া লাগে। এখানে আপনার সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনার রিডিং অপশনে যাবেন, দেন হচ্ছে এখানে গিয়ে আপনারা হচ্ছে এই যে হোম পেজ, এখানে হচ্ছে আপনার যে 8076 থাকবে, তো এটা থেকে এক বেশি থাকবে, সাধারণত এক বেশি এরকম থাকে, ঠিক আছে, মানে কাছাকাছি এক বেশি কম। তো এই যে এইটা আপনি দিয়ে দিলে আপনার হচ্ছে আগের নতুন যে ল্যান্ডিং পেজটি সাজিয়েছেন সেইটি এইখানে চলে আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার সাইটে যদি কেউ লগ ইন করেন মানে ইউআরএল যদি হিট করে তাহলে আপনার নতুন ল্যান্ডিং পেজটি চলে আসবে, ঠিক আছে। এবং যদি অন্য একাধিক ল্যান্ডিং পেজের জন্য আপনারা রান করতে চান তাহলে আপনার ফানেল থেকে সেই ইউআরএলটি কপি করে আপনারা সেইখান থেকে আপনার অ্যাডটি রান করতে পারেন, ঠিক আছে। যেরকম আমি যদি এটার জন্য রান করতে চাই তাহলে আমি এটার যে ইউআরএলটি থাকবে এখান থেকে এই ইউআরএলটি কপি করব, দেন এই ইউআরএলটি থেকে যদি যে কেউ আমার ল্যান্ডিং পেজে ঢোকার চেষ্টা করে তাহলে হচ্ছে সে এই ইউআরএল থেকেই ঢুকতে পারবে, ঠিক আছে। যেরকম এখানে আমার পূর্বে ল্যান্ডিং পেজটি আসতেছে। তো এভাবেই হচ্ছে মূলত আপনারা আপনাদের ল্যান্ডিং পেজগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারলেন কিভাবে আপনার একটি নতুন প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ বানাবেন।
তো কয়েকটি বিষয় দেখালাম কিভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন, নতুন প্রোডাক্ট অ্যাড করবেন, আবার আপনার যে প্রোডাক্টটি নতুন ল্যান্ডিং পেজে থাকবে সেটা অ্যাড করবেন। দেন আপনার কার্ট ফ্লোতে গিয়ে আপনাদের নতুন ল্যান্ডিং পেজটিকে সাজানোর জন্য ডুপ্লিকেট করবেন। নতুনভাবে ডুপ্লিকেট করার পর সেটা টেক্সট, ইমেজ ইত্যাদিগুলো পরিবর্তন করে দেবেন, কালারগুলো গ্লোবাল থেকে পরিবর্তন করে দেবেন ইত্যাদি বিষয়গুলো। অ্যান্ড দেন হচ্ছে আপনারা হচ্ছে যদি সেটাকে ডিফল্ট হিসেবে রাখতে চান সেটাকে রাখতে পারেন। আমি চেক আউট ফর্মগুলো কীভাবে চেঞ্জ করবেন সেগুলোও দেখালাম। তো এইভাবেই হচ্ছে মূলত আপনারা আপনাদের ল্যান্ডিং পেজটাকে কাস্টমাইজ করতে পারেন। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা একটি নতুন ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, কিভাবে সুন্দরভাবে আপনাদের ল্যান্ডিং পেজগুলো বানাতে পারেন। তো এটি ছিল একটি বেসিক টিউটোরিয়াল, যাতে আপনি নর্মালি আপনার আমাদের ল্যান্ডিং পেজকেই কাস্টমাইজ করে নতুন একটি ল্যান্ডিং পেজ বানাতে পারেন। তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আমাদের সম্পূর্ণ যে লেআউট বা যে বিল্ডারটি ইউজ করে আমরা আমাদের ল্যান্ডিং পেজটি বানিয়েছি, ডিবি বিল্ডার, এটির উপরে একটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এটা হয়তো আমাদের একটু সময় লাগবে, বাট এটা ইনশাল্লাহ চেষ্টা করব যে কীভাবে আপনারা প্রপারলি একটি সুন্দর একটি ল্যান্ডিং পেজ বানাতে পারেন, ওই রকম টিউটোরিয়াল দেওয়ার। তো আপাতত আপনারা এটি দিয়ে আপনারা কাস্টমাইজ করে চেষ্টা করুন, এবং ইনশাল্লাহ আমরা আরও অন্যান্য বিষয়গুলো সামনে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ড্যাশবোর্ড থেকে খুব সহজে অর্ডারগুলো ম্যানেজ করতে পারেন আপনাদের ল্যান্ডিং পেজের, এবং হচ্ছে আপনার হচ্ছে নতুন কোনো শিপিং মেথড কীভাবে চেঞ্জ করতে পারবেন, ডেলিভারি চার্জ কীভাবে চেঞ্জ করতে পারেন, প্রোডাক্টের প্রাইস কীভাবে চেঞ্জ করতে পারেন, এবং হচ্ছে মোবাইলের মাধ্যমে যে অটোমেশনের বিষয়গুলো কীভাবে সুন্দর মতো হ্যান্ডেল করতে পারেন, মানে আমাদের ল্যান্ডিং পেজগুলো নিয়ে আপনারা কীভাবে সুন্দর মতো ম্যানেজ করতে পারেন আপনাদের পরিপূর্ণ বিজনেসটাকে, সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়, আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকেন। তো আশা করি সকলের বিজনেস ভালো হবে, এবং যে কোনো সমস্যায় আমাদেরকে ইনশাল্লাহ নক দিবেন। আশা করি আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দিতে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।